নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব আলুর কুলচা। এই আলুর কুলচা রেসিপিটা আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন আমি ময়দা নিয়েছি। এই ময়দাতে দেব পরিমাণ মতো লবণ, দেব চিনি লবণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই ময়দাতে দেখুন এখানে আমি একটু গর্ত করে দেব। এবার এখানে দিয়ে দেব টক দই, এবার দেব বেকিং পাউডার, এবার দেব বেকিং সোডা, এগুলো একটু মিশিয়ে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ছোট্ট ডো তৈরি করে নেব। এটা একটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার এখানে দেখুন আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি গ্রেট করে নেব। দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুতে দিয়ে দেবো লবণ, এবার দেবো পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো, এবার দেবো লঙ্কা গুঁড়ো। এবার আমি মাখিয়ে নেব। এবার আমি ময়দার চাপাটা খুলে নেব। এবার আমি এক একটা লেচি কেটে নেব। হাতে একটু ময়দা নিয়ে নেব। দেখুন এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি নেব, এইভাবে একটু করে দেব, দিয়ে গর্ত করে দেব। এবার এই আলু মাখা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন এখানে আমি সবগুলো আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হতে থাক,
ততক্ষণ আমি শুকনো ময়দা দিয়ে এক একটা লিচি আমি বেলে নেব। এটা কিন্তু একটু লম্বাটে করে বেলতে হবে। এবার একটু জল হাত করে নেব। এর উপর দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর দেব ধনেপাতা কুচি। বেলে নেব আর একটু হালকা করে। এই রেসিপিটা আমি তৈরি করব তেল ছাড়া, জল দিয়ে। তাওয়াতে দিয়ে দেব জল, জল দিয়ে দিয়েছি। এবার এই রুটিটা দিয়ে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেব। দেখুন কতটা ফুলে গেছে। এবার এই ওপরে আমি একটু বাটার লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখানেও আমি একটু বাটার লাগিয়ে নেব। দেখুন একটা আলুর কুলচা আমার তৈরি হয়ে গেল। এবার আমি তুলে নেব, আর একটা বেলে নেব। তাওয়াতে দিয়ে দেব জল, কালো জিরে দেব, ধনেপাতা কুচি দেব। এবার কুলচাটা দিয়ে দেব, চাপা লাগিয়ে নেব। উপরে একটু বাটার লাগিয়ে নেব, উল্টে দেব। এপাশেও বাটার লাগিয়ে নেব। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো আলুর কুলচা তৈরি করে নেব। দেখুন আলুর কুলচাগুলো কত সুন্দর হয়েছে, আর সব আলুর কুলচা আমি ভেজে ফেলেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।